বেনাপোল সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভারতের লাগোয়া গ্রাম পুটখালি, আর সেখানেই গড়ে উঠেছে এক ব্যতিক্রমী পশু খামার, যেখানে মরুভূমির প্রাণী উটকে লালন পালন করছেন নাসির উদ্দিন নামের এক পশু প্রেমিক। শখের বশে প্রথমে ৫০টি গরু নিয়ে গরুর খামার শুরু করলেও এখন তার পরিচিতি উটের খামারকে ঘিরেই। ভারতের রাজস্থান থেকে আনা ৮টি উট দিয়ে শুরু হয় তার যাত্রা। বর্তমানে খামারে রয়েছে ৬০টি উট। এই উটগুলো প্রতিটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৩০ লক্ষ টাকা। ইতিমধ্যে ঢাকার এক ব্যবসায়ী কিনে নিয়েছেন একটি উট ২৬ লাখ টাকায়। এলাকাবাসী বলছেন তারা আগে কখনো এত কাছ থেকে উট দেখেননি। এখন তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন উট দেখতে। উট দেখে আমরা সৌদি আরবে, আমরা এখন দেখছি পুটখালি গ্রামে প্রতিদিন দেখছি যে উট নিয়েছে, আমাদের খুব ভালো লাগে। আবার কেউ কেউ বলছেন আগে শুধু তারা টিভিতে উট দেখতো, এখন সামনে থেকে দেখছে। আমরা উটগুলো প্রায় দেখতে আসি, ভালো লাগে, খুব দেখতে আসি। উটেদের খাওয়ানো হয় কাঁচা ঘাস, গাছের ডালপালা, ছোলা, মসুরের ডালের ভুসি সহ নানা খাবার। মরু অঞ্চলের প্রাণী হলেও বাংলাদেশের জলবায়ুতে মানিয়ে নিয়েছে তারা। উটের খাদ্য হচ্ছে না তোমার ছোলা, তারপর হচ্ছে না আর একরকম হচ্ছে না গমের ভুসির মতন খাদ্য, এই দুইটা খাদ্য দেওয়া হয়। আর এই যে মাঠেতে ঘাস হয়, ঘাস টাস কেটে নিয়ে এসে খাওয়ানি হয়। এই খামার যেমন পশুপ্রেমীর নির্দেশন, তেমনি ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি করছে কোরবানির বাজারের এক নতুন সম্ভাবনা। ইতিমধ্যে একাধিক উট বিক্রিও হয়ে গেছে। তবে ক্যামেরার সামনে আসতে চাননি পশুপ্রেমিক নাসির। অভিনব এই খামার শুধু পশুপ্রেম নয়, গ্রামীণ অর্থনীতির জন্যও এক নতুন সম্ভাবনা। সঠিক সহযোগিতা পেলে দেশের বিভিন্ন অঞ্চলে আরও উট খামার গড়ে তোলা সম্ভব, যা হতে পারে পর্যটন, কোরবানি ও ব্যতিক্রমী উদ্যোগের অনন্য সংযোগ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।